অভয়ের বাবা মা তারা কি বলছেন আজকের এই দিনে দাঁড়িয়ে, তারা কি আশা করছেন জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে ঐন্দ্রিলা রয়েছেন সরাসরি। ঐন্দ্রিলা, প্রচুর মানুষ যারা অভয়ের বাবা মার পাশে দাঁড়িয়ে তাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আজও তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তারা আজও ন্যায় বিচারের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে। একদমই, দেখো এই জায়গা থেকে এই বিশাখা বলতেই হয় যে ঘটনা ঘটেছে অভয়ের পরের দিন থেকে প্রত্যেকটা রাস্তায় নেমেছে, প্রত্যেকটা দিন যেভাবে লড়াই করেছে, আজকে দাঁড়িয়ে অভয়ের বাবা মা এই কথাটা বলেইছে যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় তো বটেই, তবে তার মেয়ে চলে যাওয়ার পর থেকে প্রত্যেকে যেভাবে লড়াই করেছে তা কোথাও কি তাদেরকে ওই পরিস্থিতিতেও সাহস জুগিয়েছে। এবং অভয়ের বাবা মা এটাও বলেছে অভয় শুধুমাত্র তাদের মেয়ে নয়, এটা সকলের কাছে সকলের মেয়ে, এবং যেভাবে তারা নিজেদের পরিবারের মতন করে আপন করে যেভাবে লড়াইটা করেছে তা হয়তো তারা আশাও করেননি। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখো, বুঝতেই পারছো, সকাল থেকে আমরা যখন অভয়ের বাবা মার সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু কান্না, অভয়ের বাবা মার সঙ্গে তারা কান্না ভেজা গলায় বলেছিলেন একদিকে কাঁদছেন, অন্যদিকে তাদের যে প্রত্যয় সেই প্রত্যয় সত্যি দেখে শিখতে হয়। তারা কি বলেছেন আরো একবার শোনাবো দর্শকদের। আমরাও শিয়ালদা কোর্টের জজের দিকে তাকিয়ে আছি, শিয়ালদা কোর্টের দিকেই তাকিয়ে আছি। শিয়ালদা কোর্ট 2 মাস ধরে সমস্ত কথাবার্তা শুনেছে, সমস্ত তথ্য প্রমাণ দেখেছেন, এবং তিনি যেটা ভালো মনে করবেন সঞ্জয়ের এগেনস্টে সেই সিদ্ধান্তই নেবেন। এবং জানি তবে আমরা মনে করি সঞ্জয়ের কঠিন থেকে কঠিন শাস্তি হবে, কারণ সঞ্জয় এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমার এই মেয়ের খুন এবং অন্যান্য যারা জড়িত আছে আমরা চাইব তাদেরও সামনে এনে তাদেরও শাস্তি হোক, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরও শাস্তি হোক। সবাই সামনে আসবে এই ঘটনার যারা ঘটিয়েছে, তখন যে বিচার প্রক্রিয়া বিচার রায় হবে তখনই আমরা কিছুটা মানসিক শান্তি পাবো। এতে ছাড়া এই সঞ্জয় রায়ের এগেনস্টে যে শাস্তি জজ মনে করবেন সেটাই দেবেন, জজের উপরে আমরা তো কথা বলতে পারি না। যেটা করেছিল 5 দিনে, যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করতে পেরেছে। এবং টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে যে ধরেছিল তাদের বিরুদ্ধেও চার্জশিটটা আনতে পারেনি। তাহলে কি তাদের কোনো তথ্য প্রমাণ ছাড়াই ধরেছিল? তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না, তাই তাদের চার্জশিট দিতে পারলো না, না কেউ তাদের চার্জশিট দিতে বাধা দিল? এটাই আমাদের কোশ্চেন রয়েছে। যে একজন যে সববাহী গাড়ি চালক, সে বলেছে পুলিশ আমাকে টাকাটা মিটিয়ে দিয়েছে। আমি তো সেই পুলিশটার কাছেও ঋণী হয়ে গেলাম। আমি আজকে সব হারিয়ে সেই মেয়েটাকেও হারিয়ে ফেললাম, তার সেই শব্দবাহী গাড়ির টাকাটুকুও কি দিতে পারতাম না? ও তো এটাও বলবে, মা বাপি তোমরা এটুকুও করতে পারলে না আমার জন্য। আমি তো সেই পুলিশের টাকাটাও দিতে চাই, সেটাও আমরা পারিনি করতে। আমরা একবার সরাসরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।